আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাকিবুর হাসান নোমান। তোমরা দেখছো ডিপ্লোমা টিউটর। আমি তোমাদের ম্যাথমেটিক্স 2 ক্লাস নিয়ে আসতেছি ধারাবাহিকভাবে। তো আজকের ক্লাসটা তোমাদের বইয়ের 6ষ্ঠ অধ্যায়, এটা হচ্ছে অন্তরীকরণ শুরু, ডিফারেন্সিয়েশন যেটাকে বলি। তো এই অধ্যায়ের কাজ হচ্ছে মূল নিয়মের অন্তরীকরণ করা, ঠিক আছে? তো এই ভিডিওটা যারা দেখতেছো তারা যদি ফাংশনের ভিডিওটা না দেখো তাহলে কিন্তু এই ভিডিও এখানে তুমি যে ম্যাথটা সলভ আছে, যে প্রশ্ন এখানে রেখে রাখছি, এটা কিন্তু সলভ করতে পারবে না। তো এই জন্য এই ভিডিও দেখার পূর্বে তোমাকে যেটা করতে হবে, তোমাকে প্রথমে আগে ফাংশনের ভিডিও দেখতে হবে, ফাংশন শেষ করে তারপরে এই অধ্যায়টা করতে হবে। তো যারা ফাংশন দেখোনি, ফাংশন দেখে শুরু করার যারা দেখছো তারা আসো, আমরা এখন ম্যাথটা দেখি এই অধ্যায়ের মধ্যে কী আছে আমাদের। তো এখানে মূল নিয়মের অন্তরীকরণ, এই জিনিসটা এই অধ্যায়ের ক্ষেত্রে মেইন জিনিস। এই অধ্যায়ের মেইন হচ্ছে মূল নিয়মের অন্তরীকরণ করা। আর মূল নিয়মের অন্তরীকরণ করতে গেলে দেখো একটা সূত্র লাগবে। সূত্রটা কি? ডি ডিভাইডেড বাই ডিএক্স। এই যে ডি ডিভাইডেড বাই ডিএক্স, এটা দ্বারা আমরা ডিফারেন্সিয়েশন করাকে বোঝাই, ডি ডিভাইডেড বাই ডিএক্স। আর অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন কি? পরিবর্তনের হার, কোনো কিছু পরিবর্তনের হারটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর এই অন্তরীকরণ অন্তরক সহগ ও অন্তরীকরণ। তো অন্তরক নির্ণয় করার পদ্ধতিকেই বলা হয় অন্তরীকরণ, ঠিক আছে? তো এখানে আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে ডি ডিভাইডেড বাই ডিএক্স, তারপর এফ অফ এক্স কি একটা ফাংশন, যেগুলো একটা ফাংশন তোমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিবে, সেই ফাংশনের তোমাকে অন্তরীকরণ বা মূল নিয়মের অন্তরীকরণ বের করতে হবে। যেমন এখানে দেখো, মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করো। তার মানে এই যে এক্সটা আছে, এক্সের জায়গায় তোমাকে তখন নিতে হবে সাইন এক্স। তার মানে যে কোনো ফাংশন হতে পারে, যে কোনো ফাংশন হতে পারে, সেই ফাংশনের তোমার মূল নিয়মে অন্তরীকরণ নির্ণয় করতে হবে, এফ অফ এক্স। তাহলে এখন আমরা কি করব? এই ফাংশনটার অন্তরক নির্ণয় করব। তাহলে অন্তরীকরণ মূল নিয়মের অন্তরক সহগ নির্ণয় করতে গেলে আমাদের কি লাগে? সলিউশন। আমাদের লাগে হচ্ছে এফ অফ এক্স, ধরে নিব এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, এটা আমরা ধরে নিলাম। যে কোনো একটা ফাংশন আমাদের দরকার, ধরে নিলাম। কিন্তু আমাদের কি একটা ফাংশন দিয়ে হচ্ছে? এফ অফ এক্স দিয়ে কি হয়ে যাবে? হবে না। আমাদের কি লাগবে? এফ অফ এক্স প্লাস এইচ, দুইটা ফাংশন লাগবে। একটা হচ্ছে এক্সের ফাংশন আর এক্স প্লাস এইচের ফাংশন। তো আমরা ফাংশনে এই ব্যাপারে শিখছিলাম, এফ অফ এক্স থাকলে আমরা এখান থেকে এফ অফ এক্স প্লাস এইচটা বের করে নিব। এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু সাইন অফ এক্স প্লাস এইচ। এক্স প্লাস এইচ কী হলো? এক্সের ফাংশনে কি আছে? সাইন এক্স আছে। তাহলে এখানে কি হবে? এক্স প্লাস এইচ, এক্সের জায়গায় শুধু এই এক্স প্লাস এইচটা বসবে। আশা করি তোমরা বুঝছো, এটা ফাংশন অধ্যায়ে তোমরা এই ম্যাথগুলো করছো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি। এখন আমরা লিখব যে আমরা জানি আমরা কি জানি? এই যে সূত্রটা জানি। সূত্রটা কি? ডি ডিভাইডেড বাই ডিএক্স এফ অফ এক্স, d divided by dx f of x is equal to limit h extends to 0 f of x plus h minus f of x divided by h এখন শুধু ফাংশনগুলো বসাই দেব। দেখো এখানে আমাদের কি ছিল? f of x এরটা আমরা করতেছিলাম। তো এখন আমরা f of x এর জায়গায় কি হবে? d divided by dx sin x। f of x কে কি ধরছিলাম? sin x ধরছিলাম। তাহলে f of x এর জায়গায় sin x বসাই দিলাম। এখন আমাদের এখানে কি আছে? দেখো f of x plus h, তো লিমিট h extends to 0 f of x plus h, তাহলে এখানে কি হবে? sin of x plus h মাইনাস f of x কত? sin x ডিভাইডেড বাই h। আচ্ছা, এখন যারা ফাংশনের ম্যাথ করছিলা তারা দেখছিলা যে আমরা এখানে উপরে বা নিচে সাইন বা কজ আসলে মাইনাস বা প্লাস কোনো কিছু রাখি না, এটা উঠাই দিই। তো উপরে দেখো দুইটা পদ আছে। আর তোমরা যখন ত্রিকোণমিতি করছিলা, ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা সূত্র পড়ছিলা, দেখো এই যে সাইন সি মাইনাস সাইন ডি ইজ ইকুয়াল টু 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। যখন সাইন সি মাইনাস ডি, সাইন ডি মাইনাস যখন মাঝখানে থাকবে তখন কজ আগে, মাঝখানে থাকলে কজ আগে সাইন পরে, আর সি প্লাস ডি বাই 2 সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। দেখো সেম ফরম্যাটটা পড়ে গেছে না? এখন তুমি যদি এক্স প্লাস এইচকে সি ধরো আর এই যে এক্সকে ধরো হচ্ছে ডি, তাহলে কিন্তু আমাদের এই যে সূত্র হুবহু মিলে গেছে।
এই সূত্রটা হুবহু মিলে গেছে। তাহলে আমরা এখন মান বসাই, দেখো সূত্রটা বসাই দিই, লিমিট এইচ এক্স টেন্স টু 0, তারপরে সাইন এক্স প্লাস এইচ, তাহলে এক্স প্লাস এইচকে আমরা কী ধরছি, সি ধরছি, তাহলে 2 cos সি প্লাস ডি, নিচে কিন্তু এইচ আছেই, নিচে কিন্তু এইচ আছে, তাহলে সি প্লাস ডি, সি কত এখানে এক্স প্লাস এইচ সি, তাহলে এক্স প্লাস এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই 2, তারপরে কি সাইন এক্স সি মাইনাস ডি এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, তাহলে এখানে সি প্লাস ডি, এখানে সি মাইনাস ডি, প্রথমে কস পরে সাইন, প্রথমে কস পরে সাইন, মনে রাখবা সাইন সি মাইনাস সাইন ডির ক্ষেত্রে প্রথমে কস পরে সাইন, প্রথমে কস পরে সাইন। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন হিম হয়ে গেছে না, লিমিট এইচ এক্স টেন্স টু 0, এখন এখানে কি বসছে দেখো, এখন এখানে এক্স এক্স যোগ করলে কী হবে, 2x হবে, আর এই 2টা আমরা নিচে পার করে দেবো, কেন পার করে দেবো একটু পরে বলতেছি, দেখো কজ এখানে হবে 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2, আর এখানে সাইন এক্স এক্স কেটে গেল, এইচ ডিভাইডেড বাই 2, এখন এই যে 2টা উপরে ছিল সেই 2টা আমি নিয়ে আসলাম এইচের নিচে, সেই 2টা নিয়ে আসলাম এইচের নিচে, এটা উপরে দিয়ে ভালো করে, হ্যাঁ, তাহলে এই উপরে যে 2টা ছিল সেটা সাইনের নিচে নিয়ে আসছি, কেন নিয়ে আসছি, আমরা তোমরা যারা ফাংশনের অঙ্ক করছো সেখানে দেখছিলা সাইন থিটা বাই থিটা যদি মিলে যায়, সাইন এইচ বাই 2 উপরে আছে, নিচে আবার কি আছে এইচ বাই 2, তাহলে সাইন থিটা বাই থিটা মিলে গেছে না, তো মিলে গেলে এটা সমান আমরা কত লিখতে পারি, 1 লিখতে পারি। যারা আগে ক্লাস করোনি তারা আগের ক্লাস করে তারপর এটা দেখবা, তাহলে এটা আমরা আলাদা করে লিখে দিই, দেখো লিমিট এইচ এক্স টেন্স টু 0 কজ, এখানে যদি তুমি আলাদা আলাদা করে দাও তাহলে কি হবে, এক্স 2x ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2, আচ্ছা, আর এইটুকুর মান কী লিখবো আমরা, এইটুকুতে লিমিট দেব, লিমিট এইচ এক্স টেন্স টু 0 সাইন এইচ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এইচ ডিভাইডেড বাই 2, সাইন এইচ ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখন দেখো এখানে এই 2 কেটে গেল, থাকে কে এইচ, তো এখানে এইচের মান কত 0, এইচের মান এখানে 0 বসালেও পদটা কিন্তু 0 হচ্ছে না, তুমি দেখো এখানে যদি তুমি এইচের মান 0 বসাও, সামথিং বাই 0, 1 ডিভাইডেড বাই 0 মানে কি, 1 ডিভাইড বাই 0 মানে ইনফিনিটি, আর তোমাদের আগে ক্লাসে বলছিলাম ফাংশন এমনভাবে ভাঙাতে হবে যেন ইনফিনিটি মান না আসে, ইনফিনিটি মানটা যেন না আসে, তো এখানে এই পদে যখন তুমি এইচের মানটা 0 বসাবা তখন এখানে ইনফিনিটি মান দিবে, এই জন্য কিন্তু আমরা ওখানে এইচের মান বসাই নাই, কিন্তু এই লাইনে বা এখানে যদি তুমি এইচের জায়গায় 0 বসাও তাহলে কিন্তু ইনফিনিটি মান দেবে না, কারণ এখানে প্লাস দিয়ে এইচ আছে, প্লাসের পরে এইচ আছে, তো প্লাসের পরে যখন এইচ থাকবে তখন তো স্বাভাবিকভাবে সেটা শুধু 0 হয়ে যাবে, অন্য পদকে 0 করার কোনো সুযোগ আর নাই, কারণ এটাকে 0 করতে পারবে না, তাহলে এটা কি হচ্ছে লিমিট এইচ এক্স টেন্স টু 0, আর এক লাইন বেশি করি তোমাদের জন্য, তাহলে এখানে হবে কজ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই 2 ইন্টু 1 কেন, এই যে এটার মান 1, তাহলে এখান থেকে আমরা এখন লিখতে পারি, লিমিটের মানটা এখন বসাই দাও, এইচের জায়গায় লিমিটের মান যদি বসে দিই, কজ এক্স প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, তাহলে এটা কি দাঁড়াবে, শুধু কজ এক্স, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার।